মানবজ্ঞান যতই এগোয় অজানার অন্ধকার ততই গভীর হয়ে ওঠে। আমরা যা বুঝি তাকে বলি বিজ্ঞান, আর যা বুঝি না সেখানে জন্ম নেয় কল্পবিজ্ঞান। এই দুয়ের মাঝের সরু সেতুতেই দাঁড়িয়ে আমরা খুঁজি আমাদের প্রশ্নের উত্তর। সময়, প্রযুক্তি, মহাবিশ্ব আর অদৃশ্য শক্তির অচেনা রহস্য। আজ আমরা পা ফেলছি সেই অজানার পথে, যেখানে প্রতিটি কল্পনা একদিন সত্যি হতে পারে। স্বাগতম কল্পবিজ্ঞানের জগতে। জ্ঞানে অজ্ঞানে বিজ্ঞান, সিজন 1। রাতের অন্ধকার তখন ঘনিয়েছে অনেকটাই। কলেজের পুরনো ফিজিক্স ল্যাবটায় আমরা চারজন বসে আছি। আমি, অর্ক, নীলা আর রিয়া। জানলার বাইরে বৃষ্টি পড়ছে উল্টো ছায়ার মতো। কাছে কাছে আমাদের মুখগুলো ভেঙে যাচ্ছে। ল্যাবের মাঝখানে রাখা বিশাল আয়নাটার দিকে তাকালেই অস্বস্তি হচ্ছিল। এটা সাধারণ আয়না নয়, এর পেছনে লাগানো কোয়ান্টাম প্লেট, চারপাশে তামার কয়েল আর নিচে একটা কম্পিউটার। আমাদের প্রজেক্টের নাম প্রতিবিম্ব। অর্ক উত্তেজিত হয়ে বলল, এদিকে দেখ। যদি ফোটনের ফেজ ইনভার্ট করা হয় তাহলে আয়না শুধু আলো ফেরাবে না, আর একটা স্পেস তৈরি করবে। নীলা হাসল। মানে তুই বলছিস আয়নার ভিতর আরেকটা দুনিয়া? আমি বললাম, ইনভার্টেড রিয়ালিটি, মিরর ডাইমেনশন, আমাদের মতোই কিন্তু উল্টো। রিয়া চুপ করে আয়নার দিকে তাকিয়েছিল। হঠাৎ বলল, তোরা খেয়াল করেছিস আয়নাটা যেন আমাদের একটু দেরিতেই নকল করছে? আমি তখনও বুঝিনি ওই দেরিটাই সবচেয়ে বড় বিপদ। কারেন্ট অন হতেই কয়েলগুলো গুঞ্জন তুলল, আয়নার গায়ে আলো কেঁপে উঠল। আমি হাত তুললাম, আমার প্রতিবিম্ব হাত তুলল, কিন্তু 1 সেকেন্ড পরে আর আঙুলগুলো, ওগুলো সামান্য বাঁকা মনে হচ্ছে না? অর্ক বলল, আর চাপ নিস না, ওটা মনে হচ্ছে ল্যাগ, মানে ওই প্রসেসিং ডিলে। আমি বললাম, অর্ক এটা ল্যাগ নয়। রিয়া ফিসফিস করে বলল, ওটা তুই নোস। ঠিক তখনই মেঝে কেঁপে উঠল, আয়নার কাজটা যেন জল হয়ে গেল। ঢেউ খেলতে খেলতে আমাকে টেনে নিল। আমি চিৎকার করলাম, কিন্তু শব্দটা নিজের কানের ভিতরেই আটকে গেল। আমি পড়ে গেলাম। একই ল্যাব, কিন্তু সব উল্টো। ঘড়ি উল্টো দিকে চলছে, লেখাগুলো উল্টো, আর সবচেয়ে ভয়ঙ্কর, কোনো আয়নায় কোনো প্রতিবিম্ব নেই। পিছন থেকে আমারই গলা শুনলাম, এত দেরি করলি কেন? ঘুরে দাঁড়াতেই আমি নিজেকে দেখলাম, একদম আমার মতো, কিন্তু চোখ দুটো ফাঁকা, হাসিটা যেন শীতল। এই দুনিয়ায় একজনই থাকতে পারে। ও বলল, তুই এসেছিস, মানে আমাকে যেতে হবে। আমি চেঁচিয়ে উঠলাম, তুই কে? ও হেসে বলল, আমি তোর সন্দেহ, তোর ভয়, তোর অন্ধকার দিক। আমি বেশি স্থির, বেশি বাস্তব। ওর কথাগুলো শুনে আমার মাথার ভেতর সব গুলিয়ে যেতে লাগলো। সত্যি তো, আমি সব সময় দ্বিধায় থাকি, ভয় পাই, আর ও ও এতটা শান্ত। এদিকে বাইরের দুনিয়ায় অর্ক চেঁচাচ্ছিল, আরে সিগন্যালটা উল্টো হয়ে গেছে, ও পুরো মিরর ফেজে ঢুকে গেছে। নীলা বোর্ডে লিখতে লিখতে বলল, দেখ, এই ডাইমেনশনটা কিন্তু ক্লোজ লুপ। বেশি সময় থাকলে ওর ব্রেন এখানকার ফেজে সেট হয়ে যাবে। রিয়া কাপা গলায় বলল, মানে মানে ও কি আর ফিরবে না? না, আমার মনে হয় সমাধান একটাই, আয়নাটিকে ডিফেস করতে হবে। কিন্তু তাতে ভিতরে যে আছে সে চিরতরে আটকা পড়ে যাবে। মিরর ডাইমেনশনে আমার সামনে দাঁড়ানো আমি এগিয়ে এসে বলল, থাক না, তোর দুনিয়ায় তুই সব সময় হারিস। আমি যাব, আমি ভালো করে বাঁচতে পারবো। আয়নাটা ফাটতে শুরু করলো, সময় নেই। আমি চোখ বন্ধ করে দৌড়ালাম, লাফ দিলাম। চোখ খুলতেই দেখি আমি মেঝেতে পড়ে আছি। অর্ক আমাকে ধরে রেখেছে, রিয়া কাঁদছে, নীলা হাঁপাচ্ছে,
সব শেষ। রাতে ঘরে ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে আমি থমকে গেলাম। আমার প্রতিবিম্বটা হাসলো, কিন্তু 1 সেকেন্ড দেরিতে। আর তখন থেকেই একটা প্রশ্ন আমাকে তাড়া করে বেড়াচ্ছে, আমি কি সত্যি ফিরেছি, নাকি মিরান ডাইমেনশন থেকে ফিরেছে এমন কেউ যে আমার মতো দেখতে কিন্তু আমি নয়।